অনেকদিন ধরেই ঘুরতে যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে যাচ্ছিল, কিন্তু সময় এবং সঙ্গ দুটোই সাথ দিচ্ছিল না। তাই ভাবলাম আমার ছোট্ট 5 বছরের ছেলেকে নিয়ে আমি একাই বেরিয়ে পড়ি কোনো জায়গার উদ্দেশ্যে। তো কোথায় যাবো ভাবতে ভাবতে ভাবলাম যে কাছে পিঠের মধ্যে হবে নবদ্বীপ, আর সেই নবদ্বীপে প্রথম যাত্রা আমাদের শুরু করা যাক। মনের মধ্যে কিছুটা ভয় তো লাগছিলই, কারণ ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে অত দূরে জার্নি করব, কি হবে না হবে, কারণ ওর বাবা এখানে থাকেন আমাদের সাথে, ও বাবা থাকে বাইরে। মনে কিছুটা তাই ভয় নেই। নবদ্বীপের পথে আমরা যাত্রা শুরু করলাম, আমরা মা এবং ছেলে মিলে। কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে আমরা প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে ফেরি নবদ্বীপ যাওয়ার, এবং ফেরি থেকে নেমেই আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম পুরো নবদ্বীপটি ঘুরে দেখার জন্যে। নবদ্বীপের সাইট সিনগুলির মধ্যে প্রথমেই আমাদের পড়েছিল হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। এই মিশনে একটি ছোট্ট মন্দিরও রয়েছিল এবং তার সাথে পাশেই একটা মিউজিয়ামও ছিল, যেখানে বৃন্দাবনের সমস্ত লীলা কাহিনী বেশ চিত্রাকার সাহায্যে বর্ণনা করা ছিল। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল জিনিসগুলো। আর আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন মন্দিরের মধ্যে অসংখ্য কৃষ্ণ ঠাকুরের, গোপালের মূর্তিগুলো বিভিন্ন বিভিন্ন সাইজের, ছোট থেকে শুরু করে বড় প্রত্যেকটা সাইজের এখানে মূর্তিগুলো রাখা ছিল। অসম্ভব সুন্দর গুপ্ত বৃন্দাবন দর্শনের পরে আমরা আমাদের সাইট সিনের দ্বিতীয় স্পটে পৌঁছে গেছিলাম, যেখানে সদ্যোজাত চৈতন্যদেব তার মায়ের কোলে বসেছিলেন। সেই মূর্তিটি ছিল অসম্ভব সুন্দর লাগছিল জিনিসটি। মন্দিরটির নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে অসম্ভব সুন্দর জায়গাটা ছিল হচ্ছে মন্দিরের, যেখানে গণেশ ঠাকুর, শিব ঠাকুরও বিরাজ করছিলেন।
এরপর আমরা চলে গেছিলাম নবদ্বীপের নবনির্মিত 60 ফুটের চৈতন্যদেবের মূর্তিটি দেখতে। এবং এই মূর্তিটি দেখতে যাওয়ার পথেই কিন্তু ছোট্ট মতো একটি গুহা তৈরি করা হয়েছিল, যার মধ্যে দিয়ে আমার ছেলে যেতে খুবই আনন্দ পাচ্ছিল। আর দেখুন, যেতে যেতে একটু নাচও করে নিচ্ছিল, কারণ পাশে কিন্তু গান বাজছিল। তো সেই কারণে ও একটুখানি মজা করে নাচও করে নিল, যে গুহার মধ্যে তো আর কেউ নেই সেই কারণে। ও কিন্তু খুবই লজ্জা পায়, কিন্তু এখানে জানি না কেন খুব আনন্দ করছিল। ও হচ্ছে ঠাকুর দেবতাকে খুব পছন্দ করে, আর এই ধরনের জায়গায় ঘুরতে যেতেও ভীষণ ভালোবাসে। আর সেই জন্যই ভেবেছিলাম যে প্রথমে আমরা নবদ্বীপেই যাই, তাহলে আমার এই ছোট্ট বাচ্চাটি দেখে খুব মজাও পাবে, সেই কারণে। কথা বলতে বলতে দেখুন আমরা পার্কের ভিতরে প্রবেশ করে গেছিলাম, এবং পার্কটি কিন্তু অনেক ছোট বড় গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল। আর দেখে এত ভালো লাগছিল কি বলবো, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবং পার্কের মধ্যে বিভিন্ন মাটি দিয়ে মূর্তি করে চৈতন্যদেবের লীলা অথবা কৃষ্ণের লীলা সমস্ত কিছু গল্পটা পুরোপুরি বর্ণনা করাও ছিল ওর মধ্যে বিভিন্ন মূর্তির মাধ্যমে। আমি যেহেতু পুরো গল্প জানি না, হয়তো কোনো গাইড দাদা থাকলে হয়তো সে সমস্ত গল্প বর্ণনা করতো। যেহেতু কেউ ছিল না, সেই জন্য আমি জাস্ট এই মূর্তিগুলোই দেখছিলাম, দেখে যতটা যা আইডিয়া পাচ্ছিলাম সেই ধরনের আইডিয়াগুলো নিচ্ছিলাম। আর আশেপাশে পরিবেশটা এতটাই শান্ত, আর হালকা একটা মিউজিক বাজছিল, এত ভালো লাগছিল। আপনারা যদি যান কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর লাগছিল। আমি এখানে মিউজিকটা দিতে পারছি না, কিন্তু খুব মানে মন শান্ত হয়ে যাওয়ার মতো পরিবেশ একটা ছিল। আর এখানে বিভিন্ন স্ট্রাকচার করে বিভিন্ন গল্প বর্ণনাও করা ছিল, যেগুলো দেখলে কিন্তু আপনারা খুবই আনন্দ পাবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে। তো আপনারা কিন্তু একবার অবশ্যই নবদ্বীপ গিয়ে ঘুরে আসতে পারেন, যারা এখনও পর্যন্ত ঘুরতে যাননি। পার্কটির ভিতরে একটা মিউজিয়াম ছিল, যেখানে সমস্ত লীলা কাহিনী বর্ণনা করা ছিল। আর এখানে দেখুন এই লাড্ডু গোপালকে কত মিষ্টি লাগছিল, মানে মনে হচ্ছিল একজন আসল গোপাল বসে রয়েছে। তার সাথে রয়েছিল নরসিংহদেব, যার গল্প এখানে প্রচুর বড় একটা গল্প রয়েছে, যেটাও আমার পুরোপুরি জানা নেই। আর এখানে দেখুন আরেকটি গোপাল বসে রয়েছে একটি দোলনাতে, যাকে কিন্তু দড়ি ধরে দোলানো যাচ্ছিল। প্রত্যেকটা মানুষ এসে কিন্তু দোলাচ্ছিল। বলতে গেলে দোলাটা স্টপই ছিল না, মানে দুলেই যাচ্ছে এরকম ব্যাপার। তো আমার ছেলে তো এটা দেখে ভীষণ আনন্দ পেয়ে গেছিলো। ও কিন্তু দোলাটাকে বড্ড ভালোভাবে দুলিয়েছে, আর মানে খুব মজাও করেছে।
এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে জল মন্দির দেখতে। জলের মাঝখানে হচ্ছে মন্দিরটি, যেখানে প্রবেশ করা যায় না, তবে যে পুরোহিত এখানে পুজো দেন তিনি একটি নৌকো রয়েছে, সেই নৌকোয় করে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আবার ফিরে আসেন। তো এখানে দেখার মতো যেটি রয়েছিল সেটি হচ্ছে এই হরিণগুলি, যাদেরকে কিন্তু খাওয়ানো যেতে পারে। মন্দিরের বাইরেই কিন্তু বিভিন্ন খাবার, এই ছোটো ছোটো ফল কাটা, সবজি কাটা এগুলো বিক্রি হচ্ছিলো, সেগুলো আপনারা কিনে কিন্তু এখানে হরিণগুলোকে খাওয়াতে দিতে পারেন। আমার ছেলে তো এগুলোতে ভীষণ মজা পায়, তো ওকে দিয়েই এগুলো করছিলাম। আর ওর জন্যই মেনলি এই জল মন্দিরের দিকে আসা। এইভাবেই আমাদের নবদ্বীপ ভ্রমণ সম্পন্ন হয়েছিল এবং শেষে কিন্তু ছিল অবশ্যই নবদ্বীপের বিখ্যাত লাল দই। আর আমরা এই লাল দই খেয়ে কিন্তু আমাদের বাড়ির পথে রওনা দিয়েছিলাম।